महान रब करीम दरबारे लाख कोटि शुक्रिया যিনি আমাদেরকে আল্লাহ তাআলার মেহেরবানি করে দয়া করে মায়া করে দ্বীনি মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সিরাতুন নবী ওয়াফাতুন নবী উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা কি আল্লাহর উপর খুশি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত দিয়ে রাখছেন, জীবন দিয়ে রাখছেন, এই পর্যন্ত বাঁচাইয়া আমরা যে এখানে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন থেকে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইলে হাসপাতালের বেডে শুয়ে রাখতে পারতেন কিনা? কত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে যার সাথে চলাফেরা করলাম, আজকে সে দুনিয়ার জমিনে নাই। হতে পারত তার জায়গায় আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারতাম কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই পর্যন্ত বাঁচায় রাখছেন নিয়ামত দিয়ে, সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। যে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, এমন একজন রাসূল দান করেছেন, যিনি সমস্ত নবীদের থেকে সবচেয়ে সম্মানিত। ঠিক না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাযিল করেছেন। আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ 4 খানা। 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল কোরআন। এই কোরআনুল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপর নাযিল করেছেন, তার মাধ্যমে